সব নবীদেরকে আল্লাহ পাক নাম ধরে ডেকেছেন। ইয়া নূহ বলেছেন, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ ইয়া মুসা বললেন, হযরত জাকারিয়াকে আল্লাহ ইয়া জাকারিয়া বললেন, হযরত ঈসাকে আল্লাহ ইয়া ঈসা বললেন, হযরত ইব্রাহিমকে আল্লাহ ইয়া ইব্রাহিম বললেন। আপনার আমার আল্লাহ, আপনার আমার নবীকে আল্লাহ কোন জায়গায় ইয়া মুহাম্মদ বলেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল, ও প্রাণপ্রিয় রাসূল, পৃথিবীতে যত নবী আছে সব নবীকে আমি নাম ধরে ডাকলাম, আপনাকে কেন যেন নাম ধরে ডাকতে মন চায় না, এই জন্য রাসূল বলে ডাকলাম। হুজুর বাল্লিগ, আপনি তাবলীগ করেন, আপনি প্রচার করেন। মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, আপনার রব আপনার প্রতি যে কিতাব নাজিল করেছেন সেই কিতাব দিয়ে আপনি তাবলীগ করেন। নবী আমার, ওয়া ইল্লাম তাফআল, যদি আপনি তাবলীগ না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, রিসালাতের দায়িত্ব পালিত হবে না নবী গো। আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, ও নবী আমার, আপনি কখনোই জীবনের ভয় করবেন না হুজুর, আপনি মৃত্যুর ভয় করবেন না। যেখান থেকে আপনার প্রতিবাদ আসতেছে ওই সমস্ত মালাউনদেরকে আপনি ভয় করবেন না। সমস্ত পৃথিবীর মানুষের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তা দিয়ে দিলাম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, ও নবী মনে রাখবেন, আমি আল্লাহ কাফেরদেরকে হেদায়েত দেই না। মেহেরবানি করে সবাই বলুন তো হেদায়েতের মালিক কে? আরো জোরে বলেন, হেদায়েতের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সিদ্দিক আকবর হযরত আবু বকরের কাছে চলে গেলেন। যাওয়ার পরে হযরত আবু বকরকে রাসূল বলেন, আবু বকর রে, জন্মের পর থেকে আমি তাবলীগ করি, নবুয়ত আসার পর থেকে নিয়ে দৈনন্দিন আমি কোরআন দিয়ে দাওয়াত দেই। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ডেকে বললেন, মুহাম্মদ আপনি কোরআনের দাওয়াতকে বাড়ায়া দেন, কোরআনের তাবলীগকে বাড়ায়া দেন। এই কথা যখন বললেন, বলার পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওগো নবীজি, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে, কোরআনের তাবলীগ করার কারণে শিহাবে আবু তালের ভিতরে আপনি 3 বছর জেল কেটেছেন নবী গো। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে নবী আমার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে সাহাবায়ে কেরাম গাছের পাতা খেয়েছেন। নবী আমার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে তায়েফের জমিনে আপনি মার খেয়েছেন। এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আবু লাহাব আপনার মাথার উপরে উটের নার ভুঁড়ি চেপে দিয়েছিলেন। নবী আমার, এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে খেজুরের কাঁটা দিয়ে আপনার পা থেকে রক্তপাত ঘটানো হয়েছিল নবী গো। তা বাদও আল্লাহ পাক আপনাকে কোরআনের দাওয়াত বাড়াইতে বললেন, এর কারণ বুঝলাম না। নবীজি বলেন, আবু বকর রে, আল্লাহ তাআলার ব্যাপারে কোনো যুক্তি চলে না। যত দাওয়াত দিয়েছি, যত কোরআনের দাওয়াত দিয়েছি, আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি কোরআনের দাওয়াতকে আরো বাড়াইয়া দেন। সুবহানাল্লাহ বলেন, কোরআনের দাওয়াতকে বাড়াইয়া দেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কোরআনের দাওয়াতে যত বাধা আসবে, যত মার হবে, কোরআনের দাওয়াত বাড়বে না কমবে? আরো জোরে বলেন, বাড়বে না কমবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা নাকি কোরআনের দাওয়াতকে যারা বন্ধ করতে চায়, কোরআনের দাওয়াতকে যারা বন্ধ করতে যায়, আল্লাহ পাক বললেন সূরাতুল ইব্রাহিম, আল্লাহ পাক বললেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা এই কালেমাটাকে কিসের সাথে তুলনা করেছি? এই কালেমাটা একটা ভালো জাতের গাছ, আসলুহা সাবিতুন, যার শিকড় হলো জমিনের শেষ সীমানা পর্যন্ত, ওয়া ফারউহা ফিস সামা, যার ডালপালা হলো সারা আকাশ বিস্তৃত। সাহাবায়ে কেরাম বলেন, রাসূলুল্লাহ
ইয়া রাসূলুল্লাহ, বুঝলাম কালেমাটা একটা নূরের গাছ, এই কালেমার ডালপালাই বা কালেমার শিকড়ে বা কারা, আর কালেমার ডালপালাই বা কারা? নবীজি বললেন, ও আমার সাহাবা একরাম, কালেমার শিকড় হলো আমার উম্মতেরা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি আপনি বলেন তো দেখি কালেমার ডালপালা কারা? নবীজি বললেন, কালেমার ডালপালা হলো আমার গুনাহগার উম্মতেরা। ইবনে আব্বাস বলেন, রাসূলুল্লাহ দুইটা তো একই জিনিস। নবীজি বলেন, ইবনে আব্বাস রে, আমার উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতের দুইটা পজিশন দাঁড়ায়। আমার উম্মত যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমার উম্মতের দুইটা পজিশন দাঁড়ায়। আমার উম্মতের দেহটা একবারে গাছের শিকড়ের মতো একবারে মাটির গভীরে পৌঁছে যায়, আর আমার বান্দার আত্মাগুলি, আমার উম্মতের আত্মাগুলি, আমার উম্মতের আত্মাগুলি গাছের ডালের মতো উপরে ভেসে ওঠে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে আল্লাহ পাক বললেন, বান্দারা যারা কোরআনের দাওয়াত দেয়, কোরআনি যারা আন্দোলন করে, এদেরকে তোমরা মারতে আসিও না, এরা হলো দাঈ আল্লাহ। কোরআনের দাওয়াত যারা বন্ধ করতে চাও, কোরআনের আন্দোলন যারা বন্ধ করতে চাও, বন্ধ যারা করতে চেয়েছিল, আল্লাহ পাক বললেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল আল্লাহ পাকের নূরটাকে ফুৎকার দিয়ে নিভে দেওয়ার জন্য চেষ্টা করেছিলেন। আজও কি সম্ভব কোরআনুল কারীমের, এই কোরআনুল কারীমের আলোকে কেউ ফুৎকার দিয়ে নিভে দিতে পারবে? জোরে বলেন, পারবে? আল্লাহ পাক বললেন, তোমরা যত কোরআনুল কারীমটাকে তোমাদের কলিজায় যার যত জ্বলুক না কেন, কোরআনের আন্দোলন, কোরআনের নূরটাকে আমি আল্লাহ পরিচিত করব। আমার ভাইরা, আমার বন্ধুগণ, কারণ কোরআন তো এটা ফুঁকে নিভে দেওয়া যাবে না। ফুৎকার দিয়ে বন্ধ করা যাবে? কোরআনের আলো কি ফুৎকার দিয়ে বন্ধ করা যাবে না? ওই যে গ্রামের একটা দৃষ্টান্ত দিলে বুঝবেন। গ্রামের এক লোক ছিল, গরিব মানুষ, কালু এক বেচারা ছিল, তার নাম গরিব মানুষ কালু। পাশে তার চাচার বাড়িতে কাজ করে। এখন ওই কালু বেচারা এখন চিন্তা করতে, চাচা আপনার বাড়িতে আমি দীর্ঘদিন হলো কাজ করি, কিন্তু আপনাকে ওই কালু বেচারা এমন ওই চাচার কাছে বিশ্বাস্ত হয়ে গেল। এখন ওই কালু গরিব মানুষ, লেখাপড়া নাই, ওই কালু বেচারা চাচাকে বলল, চাচা আপনি একটু আমাকে বাইরে বেড়াইতে নিয়ে যান, সফরে নিয়ে যান। তখন ওই চাচা বলল, ঠিক আছে, তুমি যখন আমার কাছে দাবি করলে তা আমি তোমাকে বেড়াইতে নিয়ে যাব। এখন কালু বেচারা চাচা বেড়াইতে নিয়ে গেছে, ভাতিজাকে বেড়াইতে নিয়ে গেছে। তো গ্রামগঞ্জে তো এরকম আজ থেকে 15-20 বছর আগে বা 30 বছর আগে এরকম তো গ্রামে এরকম আলো, ইলেকট্রিক কারেন্টের ব্যবস্থা ছিল? কি ছিল না? সবাই আমরা এরকম বিভিন্ন ল্যাম্পো জ্বলাইতাম, চেরাক জ্বলাইতাম। সেগুলো ওই কালু বেচারা চলে গেছে শহরে। চাচা যে এখন শহরে যাওয়ার পরে এখন রাত্রিবেলা চাচা এখন ভাতিজাকে ডেকে বলো, কালু রাত্রে তোমার কাজ শেষ করে তুমি বাতিটা বন্ধ করে ঘুমিয়ে যে। এখন কালু বেচারা দিনের বেলা যেরকম করে গ্রামগঞ্জে যেরকম করে মানে ল্যাম্পোরকে যখন ফুক দিত, ল্যাম্পো নিভে যেত। এখন কালু আর ওটা তো জানে না যে সুইচ, এটা নির্ধারিত সুইচ আছে, ও ভালো বেড়ে ঘুরায় যা ফুকাচ্ছে। ফুকাইতে ফুকাইতে তাস কালু বেচারার জিবা পর্যন্ত শুকিয়ে গেছে। এক পর্যায়ে কালু ডাক দেও, চাচা আপনি বাতি বন্ধ করতে বললেন, কিন্তু অনেকক্ষণ চেষ্টা করলাম, ভালো করে নিচে ফুকাইতে ফুকাইতে আমার জিবার পানি শুকিয়ে গেল, আমার আর ভেতর থেকে ফুক আসতেছে না, আপনি এমন কি বাতি নিবাইতে বললেন? এখন চাচা ডাক দিকে, কালু এটা তো গ্রামগঞ্জের বাতি নয়, এই বাতি যদি ফুকাইতে ফুকাইতে তোমার জিবার পানি শুকিয়ে যাবে, কলিজা শুকিয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, কিন্তু এই বাতি তো নিববে না। একটা নির্ধারিত সুইচ আছে না নাই? একটু জোরে বলে, নির্ধারিত সুইচ আছে না নাই? কারণ চাচা বলছে, কালু এর নির্ধারিত সুইচ তুমি যদি বন্ধ না করো, ফুকাইতে তোমার জীবন শেষ হয়ে যাবে, এর বাতি বন্ধ হবে না। আল্লাহ কয়, বান্দা আমার এই পরিচালিত কোরআনুল কারীমের আলো, এই নূরকে আমি পরিচালিত করেছি। আমি পৃথিবীতে কে কার কলিজায় আগুন জ্বলবে আর কার কলিজায় আগুন নিভবে এটা দেখার টাইম নাই। আমি আল্লাহ আমার কোরআন পরিচালিত করব ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক বললেন এই কোরআনুল কারীমের সুইচ, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
আল্লাহ পাক বললেন যে আমি কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণ করার দায়িত্ব, হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে গ্রহণ করেছি। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। জোরে বলেন তো আল্লাহু আকবার। তো কোরআন নাজিল করেছেন কে? একটা আওয়াজ দিয়ে বলেন কে নাজিল করেছেন? এর হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? পৃথিবীতে এর কোরআন শরীফের এর মুজিজা, কোরআন শরীফের হাত কেউ লাগাতে পারে নাই, এর ভূমিকাও কেউ দিতে পারবে না। কারণ এর প্রথমেও না, শুরুতেও না, শেষেও না। আল্লাহ পাক বলছেন আমি নিশ্চয়ই কোরআন নাজিল করেছি, এর সংরক্ষণ করার দায়িত্ব আর হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরতি হাতে নিয়েছি। চিৎকার দিবিল আল্লাহু আকবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারা, তোমরা কি জানো না আমি আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম থেকে আমি রব্বুল আলামিন কালেমাটাকে কিসের সাথে তুলনা করেছি তোমরা জানো না? আসলুহা সাবিতুন, যার শিকড় হলো জমিনের শেষ সীমানা পর্যন্ত, ওয়া ফারউহা ফিস সামা, এবং যার ডালপালা হলো সারা আকাশ বিস্তৃত। তোমরা কালেমার দাওয়াত যারা বন্ধ করতে চাও, কালেমার আন্দোলন যারা বন্ধ করতে চাও, তোমরা তোমাদের বাড়ির গাছের দিকে তাকাও। একটা কথা বুঝলেন এ মুসলমান ভাইরা, আপনার বাড়ির নিকটে যে একটা বড়াই গাছ থাকে, ওই বড়াই গাছটা যদি আমি সত্রাম করে আপনার বড়াই গাছের 5টা ট্যাকের ভিতরে যদি 3টা ট্যাক কেটে দেই, বড়াই গাছটা কি মারা যাবে? মারা যাবে? আম গাছের যদি আমি একটা ট্যাক ঝরে দিই, আম গাছটা কি মরবে? কাঁঠাল গাছের যদি একটা ট্যাক ঝরে দিই, কাঁঠাল গাছটা মরবে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা নাকি কোরআনের দাওয়াত বন্ধ করতে চায়, কোরআনের আন্দোলন যারা বন্ধ করতে চায়, আল্লাহ পাক বলেছে তোমরা তাদেরকে কোরআনের আন্দোলন বন্ধ করতে আসিও না, কোরআনের দাওয়াত যারা দেয় তাদেরকে মারতে আসিও না। কারণ তোমরা যারা মনে করবা, তোমরা যারা মনে করেছো কোরআনের 2-1টা ডালপালা কেটে দিলা, 2-1টা আলেমকে জেলখানায় বন্দি করে, 2-1টা আলেমকে জেলখানায় বন্দি করে ফাঁসিতে ঝুলাইয়া দিয়া, তোমরা 2-1জন আলেমকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়া, তোমরা যারা মনে করবা কোরআনের আন্দোলন বন্ধ হয়ে যাবে, কোরআনের দাওয়াত বন্ধ হয়ে যাবে, ভুল করবা। তোমাদের গাছের দিকে তাকাও, বড়াই গাছের একটা ডাক জোরে দিলে, বড়াই গাছের একটা ডাক জোরে দিলে যেরকম করে তার গোড়া থেকে 10টা করে কুশি নেয়, আম গাছের একটা ডাক জোরে দিলে যেরকম করে তার গোড়া থেকে আবার 10টা করে কুশি নেয়, কাঁঠাল গাছের একটা ডাক জোরে দিলে যেরকম করে তার গোড়া থেকে আবার 10টা করে কুশি নেয়। তোমরা যারা মনে করেছো কালেমার 2-1টা আন্দোলন, কালেমার 2-1টা ডালপালা কেটে দিয়া তোমরা যারা মনে করবা কালেমার দাওয়াত বন্ধ হবে, তোমরা ভুল করবা। তোমাদের গাছের দিকে তাকাও, কালেমার 2-1টা ডালপালা কেটে দিলেও তার গোড়া থেকে এমন ভাবে কুশি নেবে যা তোমাদের দ্বারা ঠেকানো সম্ভব হবে না। কালেমার দাওয়াত কি বন্ধ করবে? বন্ধ করা যাবে? কেউ বন্ধ করতে পারবে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক আকবর হযরত আবু বকরকে বলে, আবু বকর রে, তুমি কি কোরআনের দাওয়াত দিবা? তুমি কি কোরআনের দাওয়াত দিবা নাকি? সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, নবীজি কোরআনের দাওয়াত কেন দেব? নবীজি বললেন কোরআনের দাওয়াত দেওয়া লাগবে 4টা কারণ। জোরে বলেন কয়টা? আরো জোরে। 4টা কারণ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 1 নম্বর কারণ হলো পৃথিবীতে যত নির্ভেজাল জিনিস আছে কোরআনের চাইতে কি একটা আছে নাকি? আছে? পৃথিবীতে যত নির্ভেজাল জিনিস আছে কোরআনের চাইতে একটাও নাই। আপনাদের এলাকায় আছে নাকি? পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি? আরো জোরে বলেন ভুল আছে? এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ আছে? 2 নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। আল্লাহ পাক বলেছেন কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন
কোরআনটাকে মানুষের জন্য, কোরআনটা কল্যাণকর কিতাব হিসাবে, মানুষের জন্য কল্যাণকর কিতাব হিসাবে আল্লাহ নাজিল করেছি। কল্যাণ দিয়ে যে কিতাব নাজিল করলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? নম্বর কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আমি মানুষের জন্য কোরআনটা কল্যাণকর কিতাব, কল্যাণ দিয়ে আমি কোরআন নাজিল করলাম। আর একটাবার আওয়াজ করে বলুন তো, কল্যাণ দিয়ে যিনি কিতাব নাজিল করলেন তিনি কে? আরো জোরে তিনি কে? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 3 নম্বর কারণ হলো وَإِنَّهُ لَذِكْرٌ لَكَ وَلِقَوْمِكَ وَسَوْفَ تُسْأَلُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমটা সংবিধান দিয়ে যিনি কোরআনকে নাজিল করলেন তিনি কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, 4 নম্বর কারণ হলো وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। 4 নম্বর কারণ হলো আল্লাহ পাক এই কোরআনুল কারীম থেকে নাজিল করেছেন আল্লাহ পাক এই সমাজের রোগ দূর করার জন্য। চিৎকার দিবেন আল্লাহু আকবার। কোরআনটাকে আল্লাহ নাজিল করেছেন সমাজের রোগ দূর করার জন্য। তোমাদের সমাজে, তোমাদের দেশে, তোমার দেহে, তোমার মনে, তোমার রাষ্ট্রে, তোমার গ্রামে যত প্রকার রোগ আছে এই রোগ দূর করার জন্য কোরআনের দরকার আছে না নাই? আরেকটা আবার আওয়াজ দিয়ে বলে আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আজকে এই কোরআন আজকে আমাদের জন্য সমাজে, আজকে শুধু মানুষের সমাজের মাদ্রাসায় আর মসজিদেই আজকে এই কোরআন আবদ্ধ হয়ে আছেন। সমাজে কোরআন, পুরো জায়গায় যদি কোরআনে দাওয়াত চলে, কোরআনে আন্দোলন চলে, আমার মনে হয় আবার লোকেরা সেই আসল পূর্বের শান্তি ফিরে পাবে। জোরে বলে ঠিক না ঠিক? আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত আবু বকর বলেন রাসূলুল্লাহ আপনি কোথায় দাওয়াত দেওয়ার জন্য যাবেন? হযরত আবু বকর বলেন রাসূলুল্লাহ আপনি কোথায় দাওয়াত দেওয়ার জন্য যাবেন? বিশ্ব নবীজি বলেন আবু বকর রে, আমি দাওয়াত দিতে যাব আবু জেহেলের বাড়িতে। এ কথা বলার পরে আবু বকর কান্দে, ইয়া রাসূলুল্লাহ আবু জেহেলের বাড়িতে আপনি দাওয়াত দেওয়ার জন্য যাবেন, কোরআনের দাওয়াত দেওয়ার জন্য যাবেন। আবু জেহেল তো বড় ধরনের নেতা, আপনাকে মাত দিবে। নবীজি বললেন আবু বকর রে, দাওয়াত যদি দেওয়া লাগে বড় নেতাকেই দাওয়াত দেওয়া লাগবে। নেতা যদি কাত হয়ে যায় তার দলের লোকেরা এমনি চিত হয়ে যাবে। সমাজের নেতা যদি ভালো হয় তাহলে দেশ ভালো হয়ে যাবে। ঠিক না ঠিক? সমাজের নেতা যদি ভালো হয়, দেশের প্রধানমন্ত্রী যদি ভালো হয়, তাহলে আজকে দেশের লোকের অশান্তি থাকবে না। আমাদের ভবিষ্যতে আমরা দেখছিলাম 16 বছর আগে আমাদের কিছু ধরনের লোকেরা বলছিল আমাদের নেত্রী, জননেত্রী, তিনি কোরআন শরীফ তেলাওয়াত করেন। যখন দেশ থেকে পালালেন তার বাড়িতে কোরআনের বউ পাওয়া গেল না, শুধু তার বাড়িতে জায়নামাজ, তাহাজ্জুদ পড়ে, তসবিহ নাই, কোরআনও নাই। যে ব্যক্তি কোরআন পড়বে তার বাড়িতে কোরআন থাকা দরকার আছে না নাই? কিন্তু আজকে শুধু গোপাল ভরি গল্প দিয়ে দেশকে জিম্মি করে রেখেছিলেন। মুসলমান ভাইরা আমার, হযরত আবু বকর বলেন রাসূলুল্লাহ আপনি যদি আবু জেহেলের বাড়িতে দাওয়াত দিতে যান, আবু জেহেল তো বড় ধরনের নেতা, আপনাকে মার দিবে। আপনাকে যদি আবু জেহেল মেরে ফেলে আমি কি করব গো নবী? আল্লাহর নবী বলেন আবু বকর রে, আমার হায়াতের মালিক তো আবু জেহেল নয়, আমার হায়াতের মালিক তো আবু লাহাব নয়। চিৎকার দিয়ে বলেন তো হায়াত মৌতের মালিক কে? আল্লাহ। আরেকটা বার মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন হায়াত মৌতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন 29 নম্বর পারা সূরা মুলুকের 2 নম্বর পৃষ্ঠা প্রথম 2 লাইনে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আরেকবার বলেন তো জীবন মরণকে কে তৈরি করেছেন? জীবন মরণের মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সিদ্দিক আকবর হযরত আবু বকরকে বলেন আবু বকর রে, তুমি কি দাওয়াত দেওয়ার জন্য যাবে? হযরত আবু বকর বলেন রাসূলুল্লাহ দাওয়াত দেওয়ার জন্য যাও, আমারে নিয়ে চলেন। কখন যাবেন? হুজুর বলেন এই যে এখনো যাচ্ছি। আবু বকরকে নিয়ে রাসূল চললেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহস দেখুন। আল্লাহর নবী
জনাবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরের ঘরের দরজায় চলে গেলেন। যাওয়ার পরে আবু বকরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলের ঘরের দরজায় চলে গেলেন। যাওয়ার পরে আবু জেহেলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেলকে চাচাকে ডেকে বলেন, কাকুরে আমার, ও কাকু দরজাটা খুলে দেন। আবু জেহেল ডাক দিয়ে কয়, কে গো, সকালবেলা তুমি এত সুন্দর মধুর কণ্ঠে কাকু বলে ডাক দিছো, কি তোমার পরিচয়? নবীজি বলেন, কাকুরে আমার, আপনার ভাতিজা আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা কেন আসছো, কেন আসছো তুমি? নবীজি বলেন কাকুরে আমার, আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে আসছি। কি নিয়ে আসছেন? হাদিয়া। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কথা যখন বললেন, আবু জেহেল একটু পেটুক ধরনের লোক ছিলেন। অর্থের কথা শুনে, টাকার কথা শুনে আবু জেহেল টাকার কথা শুনে তার স্ত্রীকে ডাক দিয়ে বলেন, কোথায় রে তুমি? ঘরের দরজা খুলে দাও। কিন্তু আমার ভাতিজার ঈমান আনি আর না আনি, ভাতিজার কালেমা পড়ি আর না পড়ি, কিন্তু আমার ভাতিজাকে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই। চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আরেকটাবার মুসলমানদের মতো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাতিজা কখনো মিথ্যা কথা বলে নাই। আবু জেহেলের বউ যে দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে নবীজি সুন্দর করে আবু জেহেলের ঘরে আঙ্গিনায় প্রবেশ করলেন। আঙ্গিনায় প্রবেশ করেন নবীজি আবু জেহেলকে ডাক দিয়ে বলেন, কাকুরে আমার, আপনি কি হাদিয়া নেবেন না? আবু জেহেল হাত বাড়ালেন। নবীজি বললেন, কাকুরে আমার, যে হাদিয়া নিয়ে আসছি এটা আপনার হাতে দেব না। আবু জেহেল ডাক দিয়ে কয়, তুমি কি ভাতিজা পকেটে দিবা? বলে না, পকেটে দেব না। তারপরে আবু জেহেল ডাক দিয়ে, ভাতিজা তুমি কি আমার হাতে দিবা? বলে না, হাতেও দেব না। বলে তুমি ব্যাগে দিবা? বলে ব্যাগেও দেব না। নবীজি বলেন, কাকুরে আমার, যে হাদিয়া নিয়ে আসছি এই হাদিয়া আপনার দেব কানে কানে। সুবহানাল্লাহ। হুয়াল্লাযী জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। কান দুটো আমাদের দেন নাই, কেউ দেন নাই, দিয়েছেন কে? চোখ দুটো আমাদের কেউ দেন নাই, দিয়েছেন কে? অন্তঃকরণ কেউ দেন নাই, দিয়েছেন কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল মুস্কি মুস্কি হাসে আর বলে, ভাতিজা মুহাম্মদ রে, তুমি যে আমার বাড়িতে কোরআন তেলাওয়াত করবা। নবীজি বলেন, কাকুরে আমার, আপনাকে তো লোকেরা এমনি মেধাবী আবুল আহকাম বলে না। নবীজি বললেন, কাকুরে, আপনি তো নিশ্চয় আপনাকে মেধাবী আবুল আহকাম লোকেরা আপনাকে কেন এমনি বলে না, জ্ঞানীদের পিতা এমনি বলে না। আবু জেহেল বড় বড় চোখ করে নবীজির দিকে তাকালেন। তাকায়া বললেন, ভাতিজা শোনো মুহাম্মদ, তোমার সাহস তো কম নয়। তুমি একজন আন্তর্জাতিক নেতার বাড়িতে কোরআন তেলাওয়াত করার জন্য আসছো। দুনিয়া ওলট পালট হয়ে যাবে। আন্তর্জাতিক নেতার বাড়িতে, আবু জেহেলের বাড়িতে একটা কোরআনের শব্দ উচ্চারিত হবে না। নবীজি বললেন, কাকুরে আমার, রাগারাগিরা হাসাহাসি করে নবীজি বললেন, কাকুরে আমার, আপনার দুনিয়া যদি ওলট পালট হয়ে যায়, কিন্তু আপনার ভাতিজা দুনিয়া ওলট পালট হয়েও যদি যায়, আপনার ভাতিজা মুহাম্মদ যেহেতু আসছে, কোরআনের দাওয়াত না দিয়ে আপনার ভাতিজাও যাবে না। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী সিদ্দিক, আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, বলার পরে আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ রে, যারা তোরে আমি ঘাড়ে ধরে বেহির করে দিচ্ছি। নবীজি বলেন, কাকুরে আমার, যে জায়গা থেকে আপনি বেহির করে দিবেন সে জায়গার মালিক তো আপনি নন। সে জায়গার মালিক কে? আরেকটাবার আওয়াজ দিয়ে বলেন, সে জায়গার মালিক কে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আবু জেহেল যখন যে নবীজির যখন ঘাট ধরে ফেললেন, হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে ডেকে বলেন, আল্লাহ গো, ও আল্লাহ, আপনার যে নবীকে দুনিয়ায় পাঠাচ্ছেন, যে নবীর গায়ে কখনো মশা এবং মাছি পর্যন্ত বসতে পারে নাই, ওই নবীর ঘাড় আবু জেহেল ধরে ফেলছে, আমি কি করতে পারি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমার রাসূলের ঘাড় আবু জেহেল ধরে ফেলছে,
আর তুমি বসে থাকো না, আমার রাসূলের পা দুটা শক্ত করে ধরে জমিনে বসে পড়ো, চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। আমার ভাইরা, আবু জেহেল যদি রাসূলের ঘাট ধরে আর জিবরাইল যদি রাসূলের পা ধরে, জিতবে কে? কে জিতবে? জিবরাইল জিতবে। কে জিতবে? জিবরাইল জিতবে। এ মুসলমান ভাইরা, জিবরাইল কত বড়! জিবরাইল কত বড়! তাফসীরে বাইজাবির ভিতরে পড়ে আসলাম, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত পানি আল্লাহ তৈরি করেছেন, আটলান্টিক মহাসাগরের পানি, প্রশান্ত মহাসাগরের পানি, সমুদ্র আর মহাসমুদ্রের যতগুলি পানি আছে, সব পানিগুলি যদি হযরত জিবরাইলের হাতে দেওয়া হয়, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সরিষার তেলের মতো পানিগুলি জিবরাইল মাথায় দিবে, মাথার পানি মাথায় শেষ হয়ে যাবে, একটা ফোঁটা পানি জমিনে স্পর্শ করবে না। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আরেকটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। এ মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার যখন আল্লাহু আকবার বলবেন, বিজ্ঞান সায়েন্স বলেছেন, কোন বান্দা যখন জোরে জোরে আল্লাহু আকবার তাকবীর দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকবীর দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার হার্টের রোগকে কমপক্ষে 40 মিনিট 40 সেকেন্ড তার হার্ট রোগকে আল্লাহ মাফ করে দিবেন। আরেকটা আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার। কলিজাতে আল্লাহকে ডাক দেন। আল্লাহ শব্দের ডাইনে যখন জবর বা পেশ আসে, আল্লাহ শব্দের লামকে মোটা করে কলিজা দিয়ে পড়তে হয়। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার ভাইরা আমার বন্ধুগণ, এখন আবু জেহেল রাসূলকে এখন বারবার করে ঠেলতেছে। আবু জেহেল, ঠেলে ওঠো ভাতিজা ওঠো, বারবার করে ঠেলতেছে। আবু জেহেল এখন বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ভাতিজা মুহাম্মদ, কি খবর? তোমাকে তো, তুমি কি মাটির সাথে গেড়ে গিয়েছো নাকি? তুমি কি মাটির সাথে গেড়ে গিয়েছো? নবীজি বললেন, কাকুরে আমার মাটির সাথে আমি গেড়ে যাই নাই, আমার পায়ের নিচে হযরত জিবরাইল বসা। আরেকটা আবার চিৎকার দিয়ে বলেন তো আল্লাহু আকবার। পায়ের নিচে জিবরাইল আলাইহিস সালাম বসা। জিবরাইল পায়ের নিচে বসে আছেন। এখন আমার ভাইরা আমার বন্ধুগণ, এখন বলেন তো দেখি, জিবরাইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা ধরে বসে আছেন, আবু জেহেল বারবার করে ঠেলতেছে। এখন বলেন তো দেখি, সম্মানের মালিক কে? ইজ্জতের মালিক কে? চেয়ারের মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব ক্ষমতার উপর কার ক্ষমতা? আর হুজুর বলেন কার ক্ষমতা? গত 16 বছর যারা ছিলেন তারা বলে, গত 16 বছর যারা দেশ শাসন করেছে তারা বলছিল সর্বক্ষমতার উৎস জনগণ। নাউজুবিল্লাহ। জনগণ যদি সর্বক্ষমতার উৎস হয়, জনগণের এক হাতে হলো ফুলের মালা, আর এক হাতে জনগণের জুতার মালা, ঠিক কিনা? কি কন? কথা কি বুঝতেছেন? জনগণ যদি সর্বক্ষমতার উৎস হয়ে থাকে, জনগণের এক হাতে কি ফুলের মালা, আর এক হাতে জুতার মালা। আমার ভাইরা আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবীজি এই জন্য বারবার আবু জেহেল বলছে, ভাতিজা মুহাম্মদ চলে যাও। নবীজি বললেন, কাকুরে আমার, আমি চলে যাব না, কোরআনের দাওয়াত না দিয়ে যাব না, কোরআনের দাওয়াত না দিয়ে যাব না। নবীজি বললেন, কাকুরে আমার, আপনি তো আমার এখনো চেনেন নাই, আমি এমন একজন নবী। সুবহানাল্লাহ বলেন। আমি এমন একজন নবী, আপনি আমার এখনো চেনেন নাই। আবু জেহেল ডাক দিয়ে কয়, ভাতিজা মুহাম্মদ, তোমারে কি চেনা লাগবে? তোমারে কি চিনতে হবে? আল্লাহর নবী বললেন, কাকুরে আমার, আমি এমন একজন নবী, দুনিয়াতে আসার আগেও লোকেরা আমারে জানতো আমি নবী, দুনিয়ায় যখন এসেছি তখনও লোকেরা জানে নবী, দুনিয়ায় যখন থাকবো না তখনও লোকেরা আমি নবী। সুবহানাল্লাহ বলেন।